থাকে না এখানে এই সময় আসে। এই সময় আসে মানে এই আজকের দিনেই আসছে শুধু, বুঝছেন? এরপর আনতে আবার চলে যায়, কোথায় যায় কেউ জানে না। মানে আমি আপনাকে স্পর্শ করতে পারবো না? না, এটা নিয়ম না, কারণ ডাকের বাজনা যখন শোন তখন আগে উঠে আসতো, এমনি এমনি উঠে আসতো, মানে কারো সাহায্য ছাড়াই। আর এখন ভাসিয়ে ধরে তো ব্যক্তিগত স্পর্শ দেওয়া যাবে না। কই বান এই 91-তে বাবরি মসজিদ ভাঙার সময় যখন ওই মসজিদ থেকে ভাঙে ফিরে পড়ে ফেললো, না, আমিও প্রথম আসলাম দেখতে যে কিভাবে মানুষ আসলে ঘোরে। এটা তো একটা অবাক করা ব্যাপার। তো মূলত এটা হচ্ছে আসলে শিবের পুজো। স্বপ্নে বাবা কারা স্বপ্নে পাইছিল? তারা পাইছে তাদের এখন নাতিপুতি ছেলেবেলে করতে। শুধু এখানেই হয় নাকি অন্য কোথাও হয়? এই যে তো এই জায়গায় না এই এলাকার ভিতরে একটা হয়, অন্য জায়গাও তো চড়ক পুজো আগের থেকেই ছিল, কিন্তু স্বপ্নে যখন পায় তখন থেকে সে করা শুরু করে। সবাই তো স্বপ্নে আসে। এই একটাই গাছ, অন্য কোনো গাছ নাই। একদম তেলে তেলে হ্যাঁ, কালো হয়ে গেছে একেবারে। তেল দিয়ে কোন পুকুরে থাকে? থাকে না এখানে এই সময় আসে। এই সময় আসে মানে এই আজকের দিনেই আসছে শুধু, বুঝছেন? এরপর আনতে আবার চলে যায়, কোথায় যায় কেউ জানে না। এরপরে এই পুকুর খিচে ফেললো আপনি। আচ্ছা, মানে চলে যায় মানে ব্যাপারটা বুঝলাম না আমি। মানে এখানে রাখার পরেই গাছটা পাওয়া যায় না, পুরো উধাও। পরবর্তীতে ঠিক এই সময় আবার চলে আসে। এই দিনই এই টাইমে চলে আসে মানে কি ভেসে ওঠে নাকি উঠানো লাগে? আসার সময় ওইখানে আপনি বোঝেন একটা পানিতে ডুব দিলে মানুষ ওঠে, পূর্বর সাথে সাথে ওঠে না, কোনো কিছু ছাড়া এমনি এমনি সাধনা করে আমার লাগে এমনি কি আসে। ও ধরে উঠে নিয়ে আসে। আচ্ছা, এই গাছটা মূলত কি গাছ? মানে সুন্দর গাছ। ওই উপরে যে অংশটা তৈরি করা যে কাঠটা, ওই কাঠটাও কি এই যে এখান থেকে উঠে নিয়ে আসা হয়েছে তৈরি করে? এইটা ঘুরাবে কোনটা? উপরের ওইটা ঘুরাবে না? এই যে দড়ি রশি বাঁধে না, রশি পিটি গাইতে দেয়, বুঝছেন? সামনে এইভাবে গাইতে দিয়ে তারপরে ঘুরে। আর একটা শুনছিলাম জিব্বা নাকি ফুটা করে, এই ধরনের কি অবস্থা? সেটা হলো যাকে মানুষই থাকে মাছ না খাইও ছুটি পারবে না। না আমরা এই যে 3 দিন মাছ খেতে দাও না, আমরা আসতেছি না। নিরামিষ বুঝি। আমরা তো মাছ মাংস খাই, আমরা তো দেখতে আসছি। দেখেন কিন্তু বসে আপনার গাঁথতে পারবেন না। ও আচ্ছা, বসে গাঁথতে পারবো না বা ওইটা ধরতে পারবো না, আমরা দূর থেকে দেখতে পারবো, এটাতে কোনো সমস্যা নাই। ভিডিও করতে পারবেন, দেখতে ছোঁয়া যাবে না, দূর থেকে দেখতে পারবো। আমাদের ছোঁয়া যাবে না, বা একটা কিছু বলিয়ে কথা বলিয়ে তারপরে জানতে হবে যে এটার বিষয়ে পূজার অনেক মাহাত্ম্য আছে। মানে আমি আপনাকে স্পর্শ করতে পারবো না? না, এটা নিয়ম না, কারণ তুমি শুদ্ধ, তুমি সংস্কারে আসো কিনা এটা আমার ভাবতে হবে। আচ্ছা আচ্ছা, সুচ দিয়ে ফোঁটা দিলে তো রক্ত বেরোবে। হ্যাঁ, রক্ত তো বের হওয়ার কথা। আর এরকম মোটা জিনিস যদি তোমার শরীরের ভিতরে, চামের ভিতর দিয়ে যদি ঢুকানো হয়, তাহলে সেখান থেকে রক্ত বেরোবে না। তাহলে এটা তার কৃপা না? তার পূজা শুরু হয়ে গেছে। এই পূজার পরে যখন জোয়ার আসবে, ভরা জোয়ার, তখন আমরা স্নান করে এসে এখানে তারপরে এই গাছ ঘুরলে হবে। কয়জন ঘোরানো হয় একটা গাছে? 2 জন 2 পাশে থাকে, 2 জন ঘুরবে আর সবাই আমরা সহযোগিতায় থাকবো। এই পূজাটার যে ব্রাহ্মণ, হ্যাঁ, তার নাম হচ্ছে বালা। দেখি আগুনে পড়াটা 1996 সালে যখন নিয়ে গেল না, ওই যে বাবরি মসজিদ নিয়ে বাবরি মসজিদ নিয়ে হামলা হলো, আমাদের এই পাশে যখন আগুন দিল, আগুন দেওয়ার পরে আমাদের এইখানে যে গোলঘরটা, ওই গোলঘরটা আমাদের পাট রাখতো। পাট রাখার পরে কিন্তু আগুন লাগছে, ওই নিজেই লাভ দিল। পাট নিজেই গোলঘর থেকে লাভ দেওয়ার পরে পা ছিল, এক কান পা ভেঙে যায়। পাটের পা একটা পা ভেঙে যায়, মানে কাঠ দিয়ে তৈরি যে পা আর কি। পাটা ভেঙে গেল, সেই ভাঙা অবস্থায় এই পাটটা আমরা এখানেই রাখি। সেটা কি এখনো আছে এখানে? সেটা এখানে এখন কোথায় আছে বলতে না, এখানে রাখা। তার আমরা পরে খুঁজি না, যেটা আছে আমাদের পুরনো একটা আর নতুন একটা তৈরি করেছে, আমার কাকা তৈরি করেছে নিজে। আর এই দুটো নিয়ে আমরা গ্রামে গ্রামে ঘুরি, পাটনা চান আর কি। পাটনা চান আর কি। মানত থাকে মানত থাকে। পাটটা কি কাঠের তৈরি? এটা যে কি কাঠের তৈরি, এটা এই গাছটা আমাদের যে গাছটা, এই গাছটা অনেক মানে 400 বছর পুরনো। তো এই গাছটা মানে ওই এই কোটালি ভরার ওই কাঠুরে গেছিল বাদায়,
সুন্দরবনে গাছ কাটতে গেছে। ওই গাছ কাটার সময় ওই গাছে মানে ওরা আসতেছে, চলে আসতেছে, তাদের বাড়ি এই কোটলিপাড়া কোন দিক যেন ঘাগরে। পরে আসার পরে ওদের ওই গাছে ডাকতেছে, এই শোন, এখন বলে কি এখানে এই চরে কোনো লোকজন দেখি না, কোথায় থেকে আওয়াজ আসে, তাহলে শুনবি না আমার কথা। পরে গে টান দিনের পাশে ডাকাত টাকা হতে পারে, তখন ওরা টান দিয়েছে, ওই যদি আমার নিয়ে না যাস তোরা বাড়ি তখন যেতে পারবে না। তখন ওই একসাথে দুটো গাছ আছে, তখন ওরা আসে যে একদিন পরের নামে করে এই জামে আমাকে নিয়ে যায়। পরে ওই দুটো গাছ নিয়ে আসে, আসার পর আমাদের এই যে বারানি খাল আছে এইখানে, এই খালতে যখন যাচ্ছে যে আমাদের ডুমুরিয়া বিশেষ বাড়ি আমার নাম আছে, নাম বললো অনেক জেঠার নাম। পাট তো এইখানেই থাকে, হ্যাঁ এইখানেই থাকে। জল কমে গেছে তো নতুন করে আবার জল দিই, আবার এই যে মানে বৃষ্টি আসলে বৃষ্টির জলে আবার জল নিজে লয়ে যায়, এই আর কি। এই গাছ তো অনেক ইসি থাকে, মাটির নিচে থাকে। ডাকের বাজনা যখন শোন তখন আগে উঠে আসতো, এমনি উঠে আসতো, মানে কারো সাহায্য ছাড়াই। আর এখন ভাসিয়ে ধরে তুলতে হয়, জাস্ট সিম্পলি ভেসে উপরে চলে আসে, তারপরে জাস্ট নিয়ে আসতে হয়। যারা করছে আমাদের বাপ দাদা, যারা পূর্বপুরুষ করেছে আর কি, তারা যেভাবে মানে বলছে আমরা সেটাই আর কি। এই যে কাঠটা, এই কাঠটা আপনার ঢাকের বাদ্যর মাধ্যমে এখান থেকে উঠে নিয়ে আসছেন? ধরে উঠানো লাগে না, এমনি উঠে আসছে? আগে তোলা লাগতো না, কিন্তু এখন তুলে নিজেরা তুলে এখন নিয়ে আসতে। আগে অটোমেটিক চলে আসতো না, তোলার পরে রোদি সুগার সুগারের পর আমরা তেল দিই, যার মানত থাকে তেল সিঁদুর দিয়ে যায়, ঠিক আছে, তখন দিয়ে এই যে তোমার দিয়েছে, এরপরে আমরা এইভাবে রাখে দিই। আচ্ছা, তেল দেওয়ার কারণে কালো হয়ে গেছে বোধহয় না? একবারে 2.5 গুল্লি দেওয়ার পরে স্টপ হয়ে যাবে, তখন বেশি হলে গাছ নয় কাত হয়ে যাবে, নয় তার তুলতে আমাদের অনেক কষ্ট হবে। 12 দিন 13 দিন পর্যন্ত এই 16 জন সাইন, এগুলো মনে করেন প্রতি গ্রামে ঢোকে, ঠিক আছে, পাট নিয়ে। পাট নিয়ে দেখা যায় গ্রামে ঢোকে, গান বাজনা হয়, মিল টিল নাচায়, আর ওই যে মনে করেন শোলক আছে, শোলক গান গায়, তারপরে দেখা যায় বালায় ধূপ পোড়ায়, এরকম অনেক কিছু নিয়মকরণ আছে। তো এই জন্য মনে করেন দেখা যায় যে টোটালে যাইয়ে মনে করেন প্রতিদিন এই 8 থেকে 10,000 টাকা খরচ আছে। শাইন বলতে কি বোঝানো হয়? শাইন বলতে কি 16 শাইন, এই জিনিসটা ভালো বুঝবে। তারপরে মনে করেন ওই যে আপনার পাটে মনে করেন যারা 2 জন পাট নাচায়, মনে করেন আমরা যারা ঢাক বাজাই, যারা বাঁশি বাজাই, ঢোল বাজাই, এটা 16 শাইন লাগে এই পূজায়। মানে এই যারা থাকে তাদেরকে 16 শাইন বলা হয়? হ্যাঁ, 16 শাইন বলা হয়। আমি জানি আমার বাবা বছর 30-35 করছে, আর আমি এই 15 বছর 16 বছর করি। কিভাবে গাছ পাইছি, কিভাবে আসি, ওটা আমি বলবো না। এই পুজোটা মাস ধরে করা যায়, সারা মাস ধরে করতে হয়। সারা মাস ধরে করা যায়, কেউ 11 দিনই করে, কেউ 13 দিনই, কেউ 7 দিনই, 5 দিন, 3 দিনই, এই আর কেউ 1 দিনেও করে। মানে সে 1 দিনই পুজো করলে যায় কি, এই পুজো 3 দিন নিতে করা যায় না আইনি হিসেবে। আমি বলছি যে হাটে ঘাটে মাঠে পুজো পাই, গুণনিধি হেনবত নিন্দে করে বংশের তারে বিধি। হাটে ঘাটে মাঠে পুজো পাই, গুণনিধি হেনবত নিন্দে করে বংশের তারে বিধি, ঠিক আছে। এই পুজো 1 দিন করা সম্ভব না। হাটে যাতে হবে, ঘাটে একটা পুজো দিতে তখন ঘাটে যাবো আমি এখন। আর মাঠে মানে কালকে ভূতের পুজো দিয়েছি। ভূতের পুজো? হ্যাঁ, ভূতের মানে খাবার দিয়েছি, তাকে দাওয়াত করে বললাম না যে ইতিহাস অনেক কিছু, এইগুলো পুজোর মেলাগুলো কারণ হয়েছে। এবার ঘরগোশনের বসি বান যেমন করে, বান মানুষ দিকে যায়, বান ফোড়বে, এবার বসি ওই গাঙের থেকে ঘরকে উঠে আসতে ওই মন্দির দিয়ে এনে 3 গুল্লি দিয়ে দাঁড় ফল, ওই যে খড়গ দেয় নিতে আছে, এখানে খড়গ রাখা আছে, ওই খড়গের উপরে দাঁড়াবে। এরপর 2খানি আছে, এরপর এই জায়গাতে 4 গুল্লি 7টা নাম দিয়ে তো অনেক কিছু আছে। কাজু গাছের রাখা দিয়ে নানান কাজ, আগুন দিয়ে আগুন সন্ন্যাস, যেটা আপনি যদি 2 দিন আগে আমাকে যোগাযোগ করতেন, আমাকে থাইয়ে কাজে করতেন, তাহলে ভালো হতো, তাহলে পুরোটা দেখতে পারতাম। আমরা এরকম একজন লোক চাইছিলাম যাতে মোটামুটি কাজগুলো দেখা যায়। আমি 1 মাসই মাছ খাই না, 1 মাসে থাকি, মানে আল্লাহ একদিকে খাই, মানে কারো স্পর্শ আসা যাবে না। স্পর্শ এইগুলোর সাথে হয়। হ্যাঁ, ব্যক্তিগত স্পর্শে যাওয়া যাবে না, ব্যক্তিগত স্পর্শ আছে না আমার, সেটা নাই। এই 1 মাস একভাবেই খাই, কিন্তু 13 দিনের চেয়ে বেটার আমার সঙ্গী সব এই। আচ্ছা আচ্ছা, এই যে বর্ষি ফোড়ার দাগ সব থাকবে না, আস্তে আস্তে থাকবে না। এমনিতে তো শরীরের একটা হিলিং প্রসেস আছে। কতবার ফোড়া হয়েছে? 4 বার।
আমি স্বাস্থ্য করতে পারবো না, তাই না? না না ওই যে ওইখান থেকে ওই পাশে একটা বসি, এই পাশে একটা বসি, দুটো বসি ফোড়া হয়। না, দাগ তো নেই বেশি, আস্তে আস্তে থাকবে, আস্তে আস্তে দাগ থাকবে। ওই যে কোনায় রাখা কই বান, ওই বসিও উঠে ঠিক বোঝা যাচ্ছে না পানের কারণে। না না আর কোনো কিছু থাকে না, জোড়া লেগে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই যে হচ্ছে বসিগুলো, তো উনি বসি আনতে গেছেন, যে বসিটা ফোড়ানো হয় জিভের মধ্যে। এটা জিভে ফোড়ানো হয়, জিভে। ও মাই গড, বিশাল বড়। আর এটা হচ্ছে পিঠে ফোড়ানো হয়। আপনি আপনি করবেন, মহাদেব জানে। আর আচ্ছা, আমি আগে পড়ছি, আমি তো গতবার কম। আর ওনার তো দাগ আছে এখনো পিঠে। বান পড়ছি 2-3 বার পড়ছি, আর বসে বসে আছে একবার। আর একটা শুনছিলাম ওই যে খেজুর গাছের উপরে ওঠে, ওই তো ওঠে, ঠাকুর ভাই ওঠে, কোনো কাটা গায়ে লাগে না আর কি। না কি করে পেলেন এই পাট, তারপরে এই গাছ? সেই ব্রিটিশ পিরিয়ডে, এখন থেকে 200 বছর আগে আমাদের এই বাড়িতে এই চড়কের গাছটা যারা বাজার থেকে গাছ কেটে নিয়ে আসতো, ওরে নৌকায় দুই পাশে জেলি বান্ধে গাছ নিয়ে ঘাগর বাজারে গেলাম। সেই ঘাগর বাজারে গেলে পরে ওইখানে কয়েকদিন থাকার পরে ওই যারা গাছ নিয়ে আসছিল বাওয়ালিদের বললো যে আমি তো এখানে থাকবো না, আমার ডুমুরিতে রেখে এসছি। ওরা বিশ্বাস করে না। পরে আবার কয়েকদিন পরে স্বপ্নে দেখলো যে না, আমার সেই জায়গায় রাখি আমি পুজো পাবো। বললো যে না, আমরা তো সে বাড়ি চিনি না। তখন বলল যে তারক বিশ্বাস, মদন বিশ্বাস, এদের বাড়িতে যাব। কোথায়? ডুমুরিয়া। ওই যে খাল দিয়ে তোরা বেরিয়ে যাচ্ছি, সেই যে এখান দিয়ে বাড়ি বাড়ি খাল, ওই খালের গোড়ায় তাদের বাড়ি। এতো ওরা যখন শুনতে চাচ্ছিল, তখন ওই নৌকা গাছ সবাই ওই ঘাগর বাজারে যেখানে ঘুমাইছিল ওইখানে ঘুরে গেল। এরপরে আবার ওরা ওই নৌকা লোকজন দিয়ে গাছ নামাইয়া বলে যে তোরা এখনো ভালো সময় আছে, আমি পুজো খাবো ওখানে, আমার সেই বাড়িতে নামাই দিয়ে। সেই মদন বিশ্বাস, তারক বিশ্বাস, তারিণী মহাজন এদের বাড়িতে তখন আর কি ওই গাছ নিয়ে আসলো। তখন আমাদের বাড়িতে যারা মুরব্বী ছিল, আচ্ছা, এরা মনে ভাবলো যে এই যে এরা হলো মাঝি, এর মালিক হলো ইন্দিরার স্বরূপ পেটি, এরা গাছ বোধহয় চুরি করে ভুলে বান্ধে রাখছিল, ওইটাই এখন যা পায় কম দামে বেঁচে যাবে। তখন বললো যে আমরা এই চোরা গাছ কিনবো, আপনাকে টাকা দেওয়া লাগবে না, এই গাছে বারবার আমাদের স্বপ্ন দেখাচ্ছে, আমাদের বিপদ ঘটাচ্ছে, আপনারা গাছ কেনা রাখে দেন। তখন বললো যে তাই যদি হয় তাহলে ফিরে যেতে হবে। তখন গাছ ওই যে ঘাটে এখন স্নান করতে যাবে ওইখানে রেখে গেল। ওই গাছের মধ্যে 2 বছর পর্যন্ত মানুষ হাঁটা চলা করছে, ওর মধ্যে থাল পাথর দুলছে, স্নান করছে, ওতে গুরুত্ব দেয় নাই। এরপরে হঠাৎ আবার স্বপ্নে আদেশ হলো যে তোরা কি করিস, আমি যে পুজো খাবার জন্য এখানে আসছি, আমাকে পুজো দিস না কেন? আমরা বললো যে কি পুজো দেবো তোমার, তুমি কে দা? তখন বললো যে আমি শিব ঠাকুর, এখানে আসবো। তো শিবের পুজো তো আমরা জানি না কিভাবে করতে হয়। তখন বললো যে কোটালি পাড়ে যাও, ওই গায়ের দিয়ে কাছে যাও, ব্রাহ্মণের কাছে যাও। তখন ওরা বললো যে হ্যাঁ, একটা শিবের হাতের একটা চরক নাম, ওই যে যেমন বিষ্ণু হাতে চক্র আছে, শিবের হাতের চক্র লইটা চরকের জন্য। তখন ওরা বলে যে হ্যাঁ, এরকম একটা পুজো আছে। এই পুজো কারা করতে পারে? যে পুজো করতে লাগে বালাই, আর মন্দিরে পুজো করে ব্রাহ্মণে, বালাই পাবো কোথায়?
তখন ওনারা বললো বালাই পাওয়া কোথায়, এই বালাই খোঁজ করতে তো যশোর জেলায় গেলে পাওয়া যেতে পারে। তখন যশোরের থেকে একজন বালাই আনছিল, তার নাম শশীবালা। সেই শশীবালার কাছে বললো, শশীবালা বললো যে হ্যাঁ পুজো করতে পারবে। তখন আর কি বলো তাহলে 2খানা আসনও তৈরি করা লাগে। ওই যে 2খান মাথায় করে নিয়ে নাচে, একে বলে শিবাসন, শিব ঠাকুরের আসন, শিবাসন, শিবের আসন। ওই শিবের আসন তৈরি করলো, করার পরে ওই গাছ উঠলো, গাছ উঠেই ওই মাথায় আল কেটে সব কিছু করে পুজো করলো। পুজো করার পরেও গুরুত্ব দিল না, ওইখানে পোতা থাকলো গাছ। চৈত্র মাসে পুজো গেছে, চৈত্র গেছে, বৈশাখ গেছে, জ্যৈষ্ঠী মাসে গেছে, গাছ ওই ফাড়ি হয়ে গেছে, গাছ ফাড়া। ওই অবস্থায় গাছ ফেড়ে গেছে। এরপরে আমাদের 13খান নৌকা ছিল, কলকাতার থেকে লবণ, কেরাসিন, ভালোতানা নিয়ে লোজন, মিরকাদিন এবং ঢাকায় পাইকারি যেত আমার ঠাকুর। ওইখানে বসে পক্স ছুটে আমার এক ঠাকুর দাদা মরে গেল, তার নাম সখীচরণ, আর এইখানে হয়েছিল। এই বাড়ির সমস্ত পক্সে ভর্তি হয়ে গেল। তখন ব্রিটিশ সরকার বলে যে বাড়ি পোড়াই দিতে হবে আগুন দিয়ে। বাড়ি ছেড়ে লোকজন চলে গেল। পরে স্বপ্ন দেখালো যে আমার নামাইয়া শীতল দেয়, এত বোঝে না। পরে গাছ খুঁজে নামাইয়া দুধ দধি দিয়ে, ঘি দিয়ে, শীতল দিয়ে পরে পুকুরে দিয়ে যাবে। এই থেকে পুজো চলে আসছে আমাদের এই সাতপুর খেয়ে যায়। এই আমার পরিচয় অনেক আগের, 200 বছর আগের প্রায়। হ্যাঁ, আর এরপরে আমার ছেলে ফেলে নাতি পুতি এই পুজোর ঘটনা এরপর থেকে চলছে এরকম ভাবে। আচ্ছা, তারপরে একটু মাঝে বাদ করছিল এই 91-তে বাবরি মসজিদ ভাঙার সময়, যখন ওই মন্দির টুকুর ভাঙে ছেড়ে পড়ে ফেললো, তখন আমার এক ভাই ছিল অবিনাশ, ও বললো কি যে ঠাকুরের মন্দির ভাঙায় ফেললো, সব কিছু করলো, সে সেটা রক্ষা করতে পারলো না, তাকে কিছু দেখাতে পারে না, আমি এই পুজো করি। 16 বছর পুজো বাদ রয়েছে, সে মরে গেছে। তারপরে পুজো অবস্থা লিখে পুজোর অবস্থা তখন থেকে আবার চলছে, বাড়ি মুরব্বী আর কেউ নাই, আর কেউ নেই।
মাঝে আমার সাজে বড় লজ্জা পাই। তখন কেমন করে এ মুখ দেখাই, কেমন করে এ মুখ দেখাই দেবতা তোমার ধারে। আমায় আমি আড়াল রেখে দাঁড়ায় রই মোহে রাধারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমার রে, ও দয়াল রে। তোমার চাই না যখন তোমার দিকে, বিশ্ব জগৎ বিমুখ তখন আমার মুখ দেখে, ও দয়াল রে। চাই না যখন তোমার দিকে, বিশ্ব জগৎ বিমুখ তখন আমার মুখ দেখে। তখন কেউ শুধায় না আমায় ডেকে, কেউ শুধায় না আমায় ডেকে, বঞ্চিত রই সবার ধারে। খালি হাতে ফিরে না কেউ বিনা বন্ধু তোমার অধিকারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমার রে, ও দয়াল রে। ঘুরলি 2.5 ঘুরলি দিল বোধ হয়।